ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তেলের জন্য দীর্ঘ লাইন। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 হবে, হুঁশিয়ারি ইরানের। রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। 3 শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইরান। ক্যালিফোর্নিয়ায় তেহরান হামলা চালাতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এক ঐতিহাসিক মুহূর্তে দ্বারপ্রান্তে বাংলাদেশ। রক্তাক্ত অধ্যায় পেরিয়ে ফের জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের পথচলা শুরু হচ্ছে আজ। সকাল 11টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে 133টি অধ্যাদেশ। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। দীর্ঘ 2 যুগ পর শক্তিশালী বিরোধী দল পেয়েছে জাতীয় সংসদ, যাদের সরব উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়াতে পারে। এদিকে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সংসদে ভাষণ দেবেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, অধিবেশন কখন শুরু হবে এবং সংসদ এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সংসদ অধিবেশন আসলে 11টায় শুরু হবে, তবে আজকে যেহেতু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, স্বাভাবিকভাবে আজকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং প্রথম অধিবেশনের যেহেতু উদ্বোধনী অধিবেশন, এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বাংলাদেশের বিভিন্ন ভিআইপি ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানে সংসদ সদস্য ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা এই অধিবেশনে যোগ দিবেন। সে কারণে পুরো সংসদ ভবনের চারপাশ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর আপনি জানেন যে এমনি সংসদ অধিবেশন যখন চলে তখন আসলে পুরো সংসদ এরিয়াটাই নিরাপত্তা চাদরে ঢাকা থাকে। তো আজকে যেহেতু উদ্বোধনী অধিবেশন, তো আজকে স্বাভাবিকভাবেই অন্য দিনের তুলনায়, অন্যান্য অধিবেশনের বা অন্য সময়ের তুলনায় আজকে একটু বেশি বাড়তি নিরাপত্তা হবে। আপনি জানেন যে 11টা যেহেতু শুরু হবে, 10টা থেকে অতিথিদেরকে বা সবাইকে বলছে 10টা থেকে সংসদ ভবনে ঢুকতে। এরই মধ্যে বিভিন্ন দলের এমপিরা এসছেন, আমরা দেখছি যে সবাই একে একে ঢুকছেন, অতিথিরা এসেছেন তারাও ঢুকছেন এবং 11টার দিকে শুরু হবে। আপনি জানেন যে গতকালকে চিফ হুইপ জানিয়েছেন এবং বিভিন্ন সরকারি দল থেকেও বলা হয়েছে যে আজকে অধিবেশন শুরু হবে চেয়ার খালি রেখে। অর্থাৎ যেহেতু প্রথা অনুযায়ী বিগত সংসদের স্পিকারই এই প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত, তিনি যেহেতু পলাতক এবং ডেপুটি স্পিকার যেহেতু কারাগারে আছেন, সেহেতু খালি চেয়ার রেখেই এই সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ নেতা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই সংসদ নেতা প্রস্তাব করবেন একজন বয়োজ্যেষ্ট সদস্যের, যিনি সভাপতিত্ব করবেন। তার সভাপতিত্বেই আসলে ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে। তারপর রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন, তারপর সংসদের কার্যক্রম শুরু হবে এবং আমাদেরকে যে শিডিউল দেওয়া হয়েছে তাতে 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং তার ভাষণের সাথে সাথেই সংসদের উদ্বোধনী অধিবেশন শেষ হয়ে যাবে। সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনে আছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউল হক সবুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, স্পিকার, ডেপুটি স্পিকার কে হচ্ছেন, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মামুন, আসলে স্পিকার বা ডেপুটি স্পিকার কে হচ্ছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আপনাকে যে বিষয়ে জানিয়ে রাখতে পারি যে এবারের সংসদটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী সংসদ। কারণ আপনি জানেন যে বিদায়ী যেই স্পিকার ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং যিনি ডেপুটি স্পিকার ছিলেন তিনি একটি মামলায় কারাগারে রয়েছেন। এই কারণে স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকার কারণে সংসদটি শুরু হবে মূলত প্রথমে যেই প্রথা অনুযায়ী কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সংসদটি শুরু হবে এবং স্পিকারের আসনটি ফাঁকা থাকবে। আমি আপনাকে জানিয়ে রাখি যে সংসদ নেতা যার নাম প্রস্তাব করবেন, যিনি সিনিয়র কোনো নেতার, তার নাম প্রস্তাব করার পরেই আসলে এই সংসদের অধিবেশন শুরু হবে। তারপরে আসলে জানা যাবে আসলে কে স্পিকার হচ্ছেন বা ডেপুটি স্পিকার কে হচ্ছেন, তারপরে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা হবে। আর আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে পারি, সংসদের প্রথম দিনেই আসলে সংসদ উত্তাপ ছড়াতে পারে এমন ইঙ্গিত আমরা পাচ্ছি। কারণ আপনি জানেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াগুলো, বিশেষ করে সংবিধান সংস্কার সম্পর্কিত যেই বিষয়গুলো রয়েছে, এবং আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সংসদ অধিবেশনে তার ভাষণ দেবেন। এই দুইটি ইস্যুতে আসলে বিরোধী দল এবং এনসিপি, অর্থাৎ জামাত এবং এনসিপি, তাদের দ্বিমত রয়েছে। তারা শুরু থেকেই বলে আসছিলেন যে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে আসছিলেন। এই কারণে এমনও হতে পারে যখন রাষ্ট্রপতি
ভাষণ দেবেন তখন হয়তো বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ যেই বিরোধী দলের সংসদ সদস্যরা রয়েছেন তারা হয়তো সংসদ ওয়াক আউট করতে পারেন, এমন ইঙ্গিত আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন সংসদ সদস্যরা যারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা একে একে সংসদ কক্ষে প্রবেশ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও কিছুক্ষণ আগে সংসদ অধিবেশনের ভেতরে ঢুকেছেন এবং তিনি যাওয়ার সময় বাংলাভিশনকে জানিয়েছেন যে এই সংসদ আসলে এবারের ঐতিহাসিক একটা সংসদ এবং সেই সংসদে আসলে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। তো এই হচ্ছে সংসদের এখানকার আপডেট। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দিব মামুন। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ সংকট কাটাতে এবং জনচাহিদা মেটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বাড়তি তেল নেয়ার প্রবণতা যেন থামছেই না। এর ফলে বাড়ছে ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন অনেকে। জ্বালানি সংকট, দাম বাড়ার শঙ্কা ও গুজবের কারণে আগাম প্রস্তুতি হিসাবে বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। রাজধানীর প্রায় সবকটি পেট্রোল পাম্পেই গাড়ির দীর্ঘ সারি। এদিকে বিপিসি জানিয়েছে চলমান বৈশ্বিক পরিস্থিতির মাঝেও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগের ঘোষিত 25% হ্রাসের সিদ্ধান্ত পরিবর্তন করে তা 15% নামিয়ে আনা হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দিন দিন বাড়ছে তেলের দাম। এই অস্থিতিশীলতার জন্য পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্রদের দায়ী করছে ইরান। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। এছাড়া তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই পথে চলাচল করলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করে হামলা চালানো হবে। এর আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল সরবরাহের ঘোষণা এলো। এদিকে জ্বালানি সরবরাহ তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEAM। এর 32 সদস্য সংস্থাটির দেশের বিশ্লেষকরা বলছে IEA এর এই রেকর্ড তেল ছাড় সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সংকটের সমাধান নয়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম লাগাম ছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ শেষ করতে 3 শর্ত রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে 3 শর্তের কথা জানিয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানে যৌথ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এই গোপন সতর্কতা জারি করেছে FBI। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। আর যুদ্ধের 13তম দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরান ও লেবাননে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।